নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি রেসিপি, যা গরম ভাতের সাথেও বানিয়ে নিতে পারেন, আবার রুটি পরোটার সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে এর আগেও ভেন্ডি দিয়ে বা ঢ্যাঁড়স দিয়ে নানা রকম রেসিপি আমি শেয়ার করেছি। আজকে এই রেসিপিটিও কিন্তু কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য আমি প্রথমে এই ভেন্ডিগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়ে একটু শুকনো করে তারপরে এরকম কেটে নিয়েছি। যেগুলো ছোট আছে সেগুলো এক পিসই রেখেছি, যেগুলো একটু বড় ছিল 2 পিস করে নিয়েছি। তাতে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ থেকে একটু কম দিয়েছি, আর ছোট 2 চামচের বেসন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস দিয়ে তারপরে সব এগুলো আমরা ভালো করে মাখিয়ে নেব। আর চাইলে লেবুর রসটা এই ভেন্ডিটা ভাজবার সময়তেও দিতে পারেন, তাহলে যে ভেন্ডিতে যে স্টিকি ব্যাপারটা থাকে সেটা ভাজবার সময় অনেকটা কমে যায়। এগুলো সব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। এই রান্নাটা আমি রিফাইন তেলে করেছি। কড়াইতে 1 চামচ তেল দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে গেলে তাতে 1/2 চামচ সাদা জিরে আর একটা ছোট টুকরো দারচিনি দিয়ে দিলাম। তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। ভেন্ডি গ্রেভিটা বানাবার জন্য আমরা এই মশলাটা আগে বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু সাঁতলে নেব, একটু গোলাপি রং ধরে আসা অবধি পেঁয়াজটাকে সাঁতলে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দিলাম। ভেন্ডিটা কিন্তু আমরা মেখে রেখেছি, তাতেও নুন ব্যবহার করেছি, সেই জন্য নুনটা একটু আন্দাজ করেই দিতে হবে। একটু নুন দিয়ে দিলে টমেটোটা তাহলে নরম হয়ে যাবে। আর এবারে এখানেই আমরা একটুখানি টমেটোটাকেও আর একটু সাঁতলে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে আমি যেহেতু খুব কম পরিমাণ ভেন্ডি রান্না করেছি, সেই জন্য আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে 2টো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর 4-5টা কাজু বাদামও একটু দিয়ে দিলাম। মশলাগুলো গুঁড়ো মশলাটা একটু ভালো কষিয়ে নিয়েছি। তারপরে 4-5টা কাজু বাদাম দিয়ে গুঁড়ো মশলা ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবারে এটা একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট মতো একটু রান্না করে নেব, তাহলে এই জলটাও শুকিয়ে যাবে আর এই কাজু বাদাম বা টমেটো এগুলো সব ভালো করে নরম হয়ে যাবে। এবারে দেখুন, আমি যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটা ভেন্ডিটার মধ্যেই মাখিয়ে রেখেছি, সেই জন্য এখানে আর ওই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, আর এমনি আর আদা রসুন এখানে আমি ব্যবহার করিনি। এবারে এটা ঠান্ডা করে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে এই যে ভেন্ডিটাকে আমরা সব মশলা মাখিয়ে রেখেছিলাম, খুব বেশি মশলা না, নুন হলুদ আর বেসন আদা কাঁচা লঙ্কা বাটা, তা সেই নুনটা এই ভেন্ডিটাকে এবার আমরা ভেজে নেব। একটু লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। দেখুন এখানে যেহেতু একটু বেসন দেওয়া হয়েছে, সেই জন্য একটু বেসনটা এইভাবে লেগে যেতে পারে। তবে বেসনটা পরে যখন আমরা গ্রেভিটা তৈরি করব তখন কিন্তু বেসনটা তার মধ্যে মিশে যাবে, আর বেশ একটা গ্রেভিটা যে ঘন একটা ব্যাপার চলে আসে, সেই জন্য বেসনটা ব্যবহার করার জন্য। আর ভেন্ডিগুলোও দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে এসেছে, এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার ভেন্ডিটা ভালো করে একটুখানি 4-5 মিনিট ভেজে নিলাম। এবার সব আমরা একটু সাইডে করে নিয়ে মাঝখানে তেলের মধ্যে চাইলে ভেন্ডিটাকে এখানে তুলে নিতে পারেন, আমি একটু সাইডে সরিয়ে নিয়েছি। মাঝখানে তেলের মধ্যে এই যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে মশলাটাকে একটু আমরা কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমরা তো গুঁড়ো মশলাটাকে আগেই কষিয়ে নিয়ে তারপরে এই গ্রেভিটার জন্য এই পেস্ট বানিয়েছি, তাই বেশিক্ষণ কিন্তু কষাতে লাগবে না। একটু সব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখুন যে বেসনটা যে লেগেছিল সেটাও কিন্তু এই গ্রেভির মধ্যে মিশে গেল। সব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা এখানে একটুখানি এই ভালো করে নাড়াচাড়া লো আঁচে রেখে এটা করে নিচ্ছি। তারপরে আমরা অল্প পরিমাণ জল দিয়ে দেবো, কারণ ওই মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো, কারণ আমাদের এই ভেন্ডিগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়েই গিয়েছে। তাই দেখুন মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর গ্রেভিটা তাহলে বেশ ঘন একটা গ্রেভি তৈরি হয়, যেহেতু একটুখানি বেসনও ব্যবহার করেছি ভেন্ডিটা ভাজবার সময়তে, সেই জন্য।
এবারে সব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমাদের রান্না এরকম মানে একটু ঘন রাখলে এটা খেতে বেশ ভালো লাগে, তাই গরম ভাতের সাথেও কিন্তু এটা খাওয়া যায়, আবার রুটি পরোটার সাথে তো বেশ ভালো লাগেই। এইভাবে আমরা একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। খুবই অল্প উপকরণেই তৈরি হয়ে যায়, শুধু অল্প মশলা দিয়েই রান্নাটা করেছি, শুধু ভেন্ডিটা ভাজবার সময় একটুখানি বেসন ব্যবহার করেছি। এই যে আমাদের ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এই ভেন্ডি রেসিপি এবার গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।